نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ কোরবানির ইতিহাস বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করি। কোরআন মাজিদে সূরা হজ মাদানী সূরা 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আর তোমাদের উপাস্য মাত্র একজন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ের সুসংবাদ দাও। আর উক্ত গবাদি পশু হলো ছাগল, গরু এবং উট, সবগুলি নর ও মাদি, ভেড়া ও দুম্বা ছাগলের মধ্যে গণ্য। সূরা আনাম মক্কি সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 143 এবং 44। আল্লাহ তাআলা বলতেছেন, আর উক্ত গবাদি পশুগুলো হলো ছাগল, গরু এবং উট, সবগুলি নর ও মাদি, ভেড়া ও দুম্বা ছাগলের মধ্যে গণ্য। আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কুরবানি থেকেই কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 27। আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কুরবানি থেকেই কুরবানির ইতিহাস গোড়াপত্তন হয়েছে। এরপর থেকে বিগত সকল উম্মতের উপর কুরবানির বিধান জারি ছিল, তবে এই সব কুরবানির বিধান আমাদেরকে জানানো হয়নি। মুসলিম উম্মার উপর যে কুরবানির বিধান নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে। হাদিসটি আছে সহিহ ইবনে মাজাহ 3127 নম্বর, সহিহ মেশকাত 1476 নম্বর হাদিস, যা মুকিম ও মুসাফির অবস্থায় পালনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে নিয়মিত কুরবানি করেছেন। অতএব এটি পরিষ্কার যে আদম সৃষ্টির পর থেকে পৃথিবীতে গবাদি পশু কুরবানির বিধান রয়েছে। এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উত্তম রিজিক হিসেবে নির্ধারিত। ইব্রাহিম কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, যখন সে ইসমাইল তার পিতার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হলো, তখন সে তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। এখানে বলো তোমার মতামত কি? সে বলল, হে আব্বা, যা আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি প্রতিপালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর যখন পিতা ও পুত্র উভয়ে আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে ফেলল, তখন আমরা তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ। আমরা এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি ছিল সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি, এবং আমরা তার প্রশংসা বাণী পরবর্তীদের মধ্যে অব্যাহত রাখলাম। সূরা সাফফাত মক্কি সূরা 37 নম্বর সূরা 102 থেকে 108 নম্বর আয়াত, 102 থেকে
108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এগুলো বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে ইসমাইল বিবি হাজেরার গর্ভে এবং 99 বছর বয়সে ইসহাক বিবি সারা গর্ভে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বমোট 200 বছর বেঁচে ছিলেন। আর জাবিউল্লাহ ছিলেন ইসমাইল ইসহাক নন। জাবিউল্লাহ ছিলেন ইসমাইল ইসহাক নন। ঘটনা, ফাররা বলেন জবের সময় ইসমাইলের বয়স ছিল 13। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওই সময় তিনি কেবল সাবালকত্ব উপনীত হয়েছিলেন। এমন সময় পিতা ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে তিনি তার একমাত্র সন্তান ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তাদের চর্মচক্ষু মোদিত থাকলেও অন্তচক্ষু খোলা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন পরপর 3 রাত্রি দেখেন। প্রথম রাতে তিনি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে ভাবতে থাকেন কি করবেন। এই জন্য প্রথম রাতকে 8ই জিলহজ ইয়াউমুত তারবিয়াহ বা স্বপ্ন দেখানোর দিন বলা হয়। এই দিন ঈদ হজের ইহরাম বেঁধে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হতে হয়। দ্বিতীয় রাতে পুনরায় একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হন যে এটি আল্লাহর নির্দেশ। এই জন্য এই দিনটি 9 জিলহজ ইয়াউমু আরাফা নিশ্চিত হওয়ার দিন বলা হয়। আর এটি হলো হজের দিন। তৃতীয় রাতের পুনরায় একই স্বপ্ন দেখান তিনি ছেলেকে কুরবানি করার সিদ্ধান্ত নেন। এই জন্য এই দিনটিকে 10ই জিলহজ ইয়াউমুন নাহার বা কুরবানির দিন বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে যান তখন শয়তান তাকে 3 স্থানে বাধা দেয়। ফলে তিনি শয়তানকে 3 স্থানে 3 বার 7টি করে কঙ্কর ছুঁড়ে মারেন। অতঃপর যখন তিনি ছেলেকে কুরবানির জন্য মাটিতে উপুর করে ফেলেন তখন পিছন থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ। সূরা সাফফাত 37 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ইব্রাহিম তাকিয়ে দেখেন একটি শিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। উক্ত সুন্নত অনুসরণে উম্মত মুহাম্মাদি হজের সময় 3 জামরায় 3 বার শয়তানের বিরুদ্ধে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে এবং প্রতিবার আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে। হাদিস আছে সহিহ বুখারী 1750 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1296 নম্বর হাদিস, সহিহ মিশকাত 2621 নম্বর হাদিস, মুআত্তা মালিক 1728 নম্বর হাদিস, মিশকাত 2626 নম্বর হাদিস। নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবাহ ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা ইব্রাহিমের আল্লাহ ভীরুতা ও ইসমাইলের অনুগত্যের পরীক্ষা নেওয়া। সে পরীক্ষায় পিতা পুত্র উভয়ে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করি সঠিক ইতিহাস জানার এবং তদনুযায়ী আমল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, যেভাবে তিনি করে দেখিয়ে দিয়েছেন এবং হাদিসে যেভাবে করার কথা আছে আসুন সেভাবেই মানার চেষ্টা করি এবং সেভাবে দিনে কাজ করার চেষ্টা করি, দুনিয়ায় সেভাবে চলার চেষ্টা করি। সকলের কাছে অনুরোধ আপনারা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং রমজানের রোজা রাখবেন এবং হজের সঠিক বিধানগুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।